আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো লাউ দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপি। খুব সহজে রান্না, খুব মজার একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। প্রথমে আমি লাউটা কেটে নেব। দেখুন এখানে আমি লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউটা একটু বড় বড় করেই কেটে নিতে হবে, না হলে লাউটা গলে যাবে, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। এখানে আমি মুরগির মাংসটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব তেল, দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এই রেসিপিটা খুব সহজে অল্প মশলায় রান্না করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা। আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ রেসিপিটি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব। নেড়েচেড়ে মাংসের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে ধরবে। আমি মাংসের মধ্যে কোনো প্রকারের পানি দিইনি। মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আমি অল্প আঁচে 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন মাংস অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। আবারও সব কিছু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মাংস আর লাউটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি অল্প আঁচে লাউ আর মাংসটা আরও 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে, লাউ আর মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবার অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে, রান্না হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পরিমাণ কম বেশি করে রাখতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার লাউ দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না। এভাবে লাউ দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে সবাই চেটে পুটে খাবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।